খ্রিস্টানরা আল্লাহরে মানেনি, হিন্দুরা মানেনি, বৌদ্ধরা মানেনি, তারা এক আল্লাহর প্রতি বিশ্বাসী বাজান। দেখেন তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কি বাজান রে? তারা আল্লাহকে মানে, আমরা আল্লাহ এবং দয়াল নবীকে মানে। শুধু আল্লাহ মানলে ইমানদার না, আমার নবীকে যারা জানের চাইতে ভালোবাসবে তারাই হলো ইমানদার। হাত ধরে কথা ঠিক না? এই জন্য তো কয় কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। সুবহানাল্লাহ কয় না? সকলে একসাথে হাত তুলে কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলেন না, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। বাজার নবীর ভালো বাসাই মান, ঠিক না? নবীর ভালো বাসাই মান, বুখারী প্রমাণ। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলেন না, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হাবিবের উসিলায় তাদের হইল ক্ষমা। ওরে বিভাগের মোহরানা দুরূদ। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয় আদম তুমি হাওয়ার কাছে যাইবা, আগে তুমি মোহরানা দাও। সুবহানাল্লাহ কয়। আদম কয় আল্লাহ আমি কি দিতাম, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, জান্নাতে কি পাবো? আল্লাহ কয় তুমি আমার হাবিবের প্রতি 10 বার দুরূদ শরীফ পড়ো। আমাদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হাবিবের উসিলায় তাদের হইল ক্ষমা। ওরে বিভাগের মোহরানা দুরূদ, বিভাগের মোহরানা দুরূদ কিতাবে প্রমাণ। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলেন না, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জান। এখন দেখেন আমার আল্লাহ কয় ওয়ামাইয়ুতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো, যেই ব্যক্তি আমার বন্ধু মুস্তাফার আনুগত্য করলো, আল্লাহ কয় আমি তারে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। এখন আপনারা কইছেন হুজুর শুধু আল্লাহকে মানলে ঈমানদার না, আমার নবীকে মানতে হবে। এটা আপনার কথা নয়, আমার কথা নয়। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 1 পারা সূরা বাকারার 8 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ কয় শুধু আমি আল্লাহকে মানবা, তোমরা ইমানদার না। আল্লাহ গো কারা ইমানদার? আমার আল্লাহ বলে ওয়া মিনান নাসি, পানিউন্ডার মধ্যে কিছু মানুষ থাকবে, হবিগঞ্জের মধ্যে কিছু মানুষ থাকবে, সিলেটের মধ্যে কিছু মানুষ থাকবে, বাংলাদেশের মধ্যে কিছু মানুষ থাকবে। মাইয়া কুলু, যারা বলবে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহকে মানি, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা পরকালকে মানি। আল্লাহ কয় বান্দারে ওয়া মা হুম বিমুমিনিন, তারা এখনো ঈমানদার হতে পারে নাই। মারহাবা কইতেন না? আপনারা কইছেন আল্লাহরে মানলে ঈমানদার না, এখন আমার আল্লাহ ওয়া মা হুম বিমুমিনিন, তারা এখন ঈমানদার না। এখন বলবেন না এখন হুজুর ঈমানদার কারা? আমরা পানিউন্ডার মানুষ জানতে চাই। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি আজকে হাদিস থেকে বলবো না, ফিকহ থেকে বলবো না। ঈমানদার কারা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বাজার 26 পারা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, আল্লাহ কয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ কয় বান্দা তোমরা শুধু আমি আল্লাহকে মানবা, তোমরা ঈমানদার নাও। তোমরা মিজানকে মানবা, তোমরা ঈমানদার নাও। তোমরা ফুলসিরাতকে মানবা, তোমরা ঈমানদার নাও। তোমরা আখিরাতকে মানবা, তোমরা ঈমানদার নাও। আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহকে মানার পর আমার দুস্থকে যখন জানের চাইতে ভালোবাসবা, তারাই হলো ঈমানদার। জোরে কোন মারহাবা। এই জন্য কয় কোরআনে পাকে 26 পারাই বলছেন রব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হাত তুলে ঠিক না?
কোরআনে পাকে 26 পারায় বলছেন রব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বাজান জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ঠিক না? জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদার। সবাই তুলে দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। এখন একটা ওয়াদা নিব পানি উমদা মানুষের কাছে, ওরে দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন বর। সবাই 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 সব কিছু চলে যাবে, আমার ফেমাসিয়ত চলে যাবে, ইজ্জত চলে যাবে, আব্বা আম্মা চলে যাবে, সব কিছু চলে যাবে, কিন্তু নবীজির মিলাদ কিয়াম রয়েছে, চির থাকবে। হাত তুলে কোন ঠিক না? এজন্য কয় দরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, চাই যে আমার নূরের নবীর নূরানি নজর। মারহাবা কয় না? ওরে যাইতে চাই মদিনার শহর, যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, বললে যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, ধন্য যেন করে নবীর দিদারে। মারহাবা কোন? এখন দেখেন আমার আল্লাহ কয়, যেই ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করলো, যেই ব্যক্তি আমার বন্ধু মুস্তফার আনুগত্য করলো, আমি তাকে জান্নাতের মধ্যে দিব। বাজান রে, এই আয়াতের ব্যাখ্যা পড়তে পড়তে আমি একখানা কিতাব খুললাম, যে কিতাবের নাম হলো বাজান নুজহাতুল মাজালিস। ওই কিতাবের লেখক হলো বাজান আল্লামা আব্দুর রহমান সফুরি রহমাতুল্লাহি আলাইহি। উনি নোট করতেছেন বাজান কেমন পাগল হবে, নবীর কেমন আশিক হবেন। হযরতে রবি বিন সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি বাজান দেখেন নবীর কত পাগল ছিল বাজান, যার কোনো আব্বা নাই, যার কোনো মা নাই বাজান, হায় হায়, যার কোনো টাকা সম্পদ নাই, ওই পাগলার জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই। মারহাবা কয় না? আনকমন কথা বাজান, ওই পাগলার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। ওই পাগলা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে না বাজান রে, তাহাজ্জুদ নামাজ আদায় করে বাজান। আজকে আমাদের সমাজে আজান হয়, এর বাজান নি মানুষ মসজিদের দিকে যায় না, কম মাজা ব্যথা পাছা ব্যথা, কথা কয় না, কথা কয় না, কম মাজা ব্যথা পাছা ব্যথা। আর যদি পানি উমদা রাতের 4টার সময় কম করে শীতে যদি গরু একটা জবাই করে খাওয়ানো হতো, দেখবেন লুঙ্গুলাইয়া দৌড় দিব। কথা কন ঠিক কিনা? হযরত নবী বিন সুলাইমান উনি কেমন পাগল ছিল বাজান, হায় হায়, যার জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই, যিনি তাহাজ্জুদ নামাজ আদায় করতেন বাজান রে, দেখবেন পানি উমদার মধ্যে কিছু মানুষ রাতের গভীরে উঠে তাহাজ্জুদ পড়ে। কথা কয় না, কথা কয় না? আল্লাহ কয়, যেই ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করলো, যেই ব্যক্তি আমার বন্ধু আনুগত্য করলো, আমি তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। বাজানডি বাজানডি, ওই পাগলা দেখেন আল্লাহর কেমন পাগল ছিল, ওই পাগলা দেখেন আমার দয়াল নবীর কেমন পাগল ছিল। ওই পাগলা 5 ওয়াক্ত নামাজ পড়তো, ওই পাগলা তাহাজ্জুদ পড়তো, আর তাহাজ্জুদে কান্না করতো, আল্লাহ গো, ও আল্লাহ, আমার তো বাবা নাই, আমার তো মা নাই, আল্লাহ গো, আল্লাহ গো, আমার তো টাকা সম্পদ নাই, আল্লাহ গো, আমি তোমাকে দেখি নাই, আল্লাহ গো, আমি তোমার প্রতি ঈমান এনেছি, আল্লাহ গো, আমি তোমার বন্ধুকে দেখি নাই, আমি তোমার বন্ধুর প্রতি ঈমান এনেছি, আল্লাহ গো, আমার একটা আশা, দুনিয়ার মানুষের কাছে টাকা আছে, দুনিয়ার মানুষ হজ করতে যায়, আল্লাহ আমার কাছে তো টাকা নাই, ওগো আল্লাহ আমি হজ করতাম। ওই পাগলা মনে মনে আশা রাখে, আর কয় আমার 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 মক্কা যাওয়ার তৌফিক নাই, আমার মদিনা যাওয়ার টাকা নাই, তাই তো আমি কেঁদে বুক বাসাই। সুবহানাল্লাহ কয় না? বাজার যারা মক্কা যাইতে চান, মদিনা যাইতে চান, আমি রায়হান জানি কইলাম 2 রাকাত নামাজ পড়বেন, সুবহানাল্লাহ কোন, আর কাঁদবেন, আল্লাহ গো, আমার তো টাকা নাই, পয়সা নাই, আল্লাহ তোমার ভালোবাসা আছে, তোমার বন্ধুর ভালোবাসা আছে, দেখবি একদিন যাওয়া হয়ে যাবে। এর বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করে ওই পাগলা তাহাজ্জুদ পড়ে কান্না করতো, আর কইতো, আল্লাহ গো,
আমার তো টাকা নাই, আমার তো পয়সা নাই, ওগো আল্লাহ আমার আব্বাও নাই গো আল্লাহ, আল্লাহ গো আমার মাও নাই, আল্লাহ আমার একটা স্বামী মক্কাতুল মুকাররমা হজ করতাম, আমি মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করতাম, ওই পাগলা দিন মজুর ছিল বাজান, দিনে কাজ করতো দিনে খেত, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 7 বছর 8 বছর 9 বছর 10 বছর কষ্ট করে বাজান 100 দিরহাম পাগলা জমাইলো। এখন দেখেন পাগলা তো একা যাবে না, পাগলা তার গ্রামের লোককে খবর দিল, ডাক দিয়া কয় ভাইজান, ও ভাইজান ভাইজান আপনারা কি আছেন আমার সাথে মক্কাতুল মুকাররমা যাবেন, আপনারা কি আছেন আমার সাথে মদিনাতুল মুনাওয়ারা যাবেন। এবার তার গ্রামের লোক, হুজুর আমরা তো দেখেছি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমরা তো দেখেছি আপনি তাহাজ্জুদ পড়েন, হুজুর হুজুর গো আপনার সাথে গেলে আমি ধন্য হইয়া যাইতাম। ইনি বাজান তার গ্রাম থেকে কিছু মানুষ তার সাথে হজে যাওয়ার জন্য রওনা দিল। তারা কোনো বাজান বিমানে যায় না, তারা কোনো বাসে যায় না, তারা কোনো প্রাইভেট কার যায় না বাজান রে। তখন বিমান ছিল না, বাস ছিল না, তখন প্রাইভেট কার ছিল না। আগের জামানার মানুষ হেঁটে হেঁটে হজের মধ্যে যাইতো। কথা কয় না, কথা কয় না। ইন্ডিয়ার মধ্যে দেখেছেন বাজান শিহাব চত্বর হেঁটে হেঁটে হজ করেছে, ঠিক রাখুন। ইন্ডিয়ার মধ্যে শিহাব চত্বর হেঁটে হেঁটে হজ করে এসেছি। ইনি বাজান আমাদের বাংলাদেশ থেকে নাঙ্গলকোটের ভাই আলিফ মাহমুদ, সেও বাজান হেঁটে হেঁটে হজের জন্য রওনা দিয়েছে, অলরেডি পাকিস্তান পার হয়ে গেছে। আগে জমানার মানুষ বাজান হেঁটে হেঁটে হজ করত, কেননা তাদের ঈমান ছিল বড় মজবুত। কথা কয় না, কথা কয় না। এখন হুজুর আমরা পানি উন্দার মানুষ, আগে তো 1 বল খাবার খাইতাম, আগে তো 1 কেজি মাংস খাইতে পারতাম, এখন আমরা 1 টুকরাও খাইতে পারি না। কারণ কি, কারণ কি বাজান? আমাদের মধ্যে মিথ্যা বেড়ে গেছে বাজান, আমাদের মধ্যে সমালোচনা বেড়ে গেছে, আমাদের মধ্যে গীবত বেড়ে গেছে বাজান, আমাদের মধ্যে হারাম বেড়ে গেছে বাজান। কেমনে বরকত থাকবে বাজান? কিয়ামতের পূর্বে বরকত উঠে যাবে। হযরত সুলাইমান উনি কি করলেন, তার গ্রামের লোকদেরকে নিয়ে বাজান রওনা দিল মক্কাতুল মুকাররমায়। বাস নাই, প্রাইভেট কার নাই, বিমান নাই, তারা হেঁটে হেঁটে রওনা দিয়েছে বাজান। ওই মরুভূমিতে বাজান বকররত তারা যাইতে যাইতে হঠাৎ করে রাস্তার পাশে দেখি একটা মা, যেই মা বসে বসে মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিচ্ছে। এখন দেখেন হযরত সুলাইমান উনি ওনার মাথার মধ্যে নিল। এই মা তো পর্দা নিশিন মা, এই মা তো পর্দা করে, এই মা তো নেকাব পড়ে, এই মা কি মুসলমান না? মুসলমানের জন্য তো মরা পশু খাওয়া হারাম, এই মা কেন ব্যাগের মধ্যে মরা পশুর মাংস নিচ্ছে? মা চোখের পানি চালছে আর মরা পশুর মাংস নিচ্ছে। তখন ওনার মাথার মধ্যে আসলো, আল্লাহ তো কোরআনুল কারিমে বলেছে ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করো, খারাপ কাজ থেকে নিষেধ করো। ওই পাগলা কি করলো বাজান? আপনারা একটু দাঁড়ান, আমি দেখে আসি ওই মা কেন মরা পশুর মাংস নেই। ওই মা কি জানে না মরা পশুর মাংস হারাম? ওই মা ব্যাগের মধ্যে পুরাইয়া ওই মা সেখান থেকে চলে গেল বাজান। যাইতে 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 একটা খেজুর গাছের ছাউনির গোড়ার মধ্যে ঢুকলো বাজান। দেখে মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। হযরত সুলাইমান উনি বেড়ার ফাঁক দিয়ে দেখতেছেন মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। হঠাৎ করে 2টা সন্তান ছোট ছোট বাচ্চা বাজান কোটাক দেয়া কয় মা গো মা, ও মা, মা গো মা, তুমি কি আমাদের জন্য খাবার আনছনি মা? মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। মা তো জানে এই মাংস, এই গোশত হলো হারাম মাংস। এখন মা চোখের পানি ছেড়ে দিয়ে কয় সন্তান রে, তোমাদের জন্য আমি মাংস আনছি। সন্তান খুশি হয়ে গেছে। হঠাৎ করে আল্লাহর ওলি হযরত সুলাইমান উনি ওনার গলার মধ্যে ঢুইকা কয় মা গো মা, ও মা, আপনি কি জানেন না ইসলামের মধ্যে মরা পশুর মাংস হারাম? আপনি কি জানেন না? আপনাকে দেখে তো মুসলমান মনে হয়, আপনি কেন মরা পশুর মাংস আপনার সন্তানকে দিচ্ছেন? মা ডাক দিয়া কয় হুজুর গো, ও হুজুর শুনে
শুনেন, আমি শুধু মুসলমান না, আমি হইলাম দয়াল নবীর আওলাদে রাসূল। জোরে কোন মারহাবা। আমি হইলাম দয়াল নবীর আওলাদে রাসূল। হুজুর আপনি কোন? আমি নাকি মুসলমান না? ও হুজুর, হুজুর গো, আহা, আওলাদে রাসূলের যিনি মা, উনি মা ফাতেমা। সুবহানাল্লাহ কয় না? আওলাদ রাসূলকে ভালোবাসলে খুশি কে? এই জন্য কয় এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল। বলেন এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল, তুমি আওলাদে রাসূল। তুমি আপনারা খালি কবেন তুমি আওলাদে রাসূল, কোন তো আমার নবী ফানি উমটা দেখেনি, ওমা দেখেনি, দেখেনি। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনার আমলনামার মধ্যে নেকি লেখা হবে। আর যারা উঠে যাবেন জান্নাতের বাগান থেকে, নেকি শেষ। আর আমার নবী নোট করতেছে কারা কষ্ট করে বসে আমি নবীর আলোচনা শুনে। সুবহানাল্লাহ কয় না? সকলে একসাথে হাত তুলে এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল। বাজার এক নাম তোমার আর এক নাম বতুল, তুমি আওলাদে রাসূল। তুমি সবাই একসাথে জবান খুলে কোন তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। বলো আওলাদ। নতুন নাত, নতুন নাত। তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। সুবহানাল্লাহ কয় না? তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফুল। বলেন তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফুল। মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। মাগো আওলাদে রাসূল, তুমি সরদারে জান্নাত, তুমি খাতুনে জান্নাত। মাগো বুখারী শরীফের হাদিসেরই ইবারত। সুবহানাল্লাহ কয় না? তুমি সরদারে জান্নাত, তুমি খাতুনে জান্নাত। মাগো বুখারী শরীফের হাদিসেরই ইবারত। তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই কুল। মাগো তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই কুল। তুমি আওলাদে রাসূল। মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। মাগো এখন দেখেন মা ডাক দেখো হুজুর, ও হুজুর গো, হুজুর শুনেন আজকে কেন আমি মরা পশুর মাংস খাই জানেননি হুজুর? হুজুর গো আজকে আমি 3 দিন 3 রাত ধরে কিছু খাই না, আমার সন্তানও কিছু খায় না হুজুর। ও হুজুর আমি না খেতে পেয়ে আমি ঘর থেকে বের হয়ে গেছি হুজুর। আপনি তো জানেন আওলাদে রাসূলের জন্য সদকা খাওয়া হারাম, আপনি তো জানেন সৈয়দ বংশের জন্য সদকা খাওয়া হারাম। হুজুর গো আপনি জানেন না আজকে আমার সন্তানরা 3 দিন ধরে কিছু খায় না। ইনি বাজান রে, এই কথা শোনার পর হযরত ইবনে সুলাইমানের চোখ দিয়ে পানি পড়ে, ডাক দিয়া কয় মাগো মা, মাগো মা, মাগো মা, আমি 10 বছর কষ্ট করে 100 দিরহাম জমাইছি মা, আমি হজের মধ্যে যাব। ও মা শুনেন, শুনেন আজকে আমি নিয়ত করলাম আমার হজের টাকা আপনাকে দান করে দিলাম। দেখবেন পানি উন্ডার মধ্যে কিছু গরিব মানুষ অসহায় পড়ে থাকে, যারা ধনী লোক তাদের খবর নাই। ওমা কথা কয় না, কথা কয় না। হযরত নবী সুলাইমান বাজান চোখে পানি ছেড়ে দিয়ে কয় মাগো মা, দুঃখ লাগে, কষ্ট লাগে বাজান। কিছু ধনী লোক আছে মা ক্যান্সারে ভোগে আর সে বউ লইয়া হজের মধ্যে যায়। কথা কয় ঠিক কি না? বাবা ক্যান্সারে ভোগে, বাবা অসুস্থ, মা এক বেড়া ফান আনার জন্য কয় টাকা নাই, অথচ তিনি বউ লইয়া কক্সবাজারে যায়। আছে নাই? আপনি কোটি কোটি বার হজ করেন, যদি আব্বা আম্মা কষ্ট পায় আপনার হজ কবুল হবে না। আর যদি আব্বা আম্মা খুশি হয়ে যায়, আব্বা আম্মার দিকে তাকালে একটা কবুল হতে সব মিলে যায়। মারহাবা কোন? গভীর মনোযোগ বলেন। হযরত নবী সুলাইমান উনি চোখের পানি ছেড়ে দিয়ে কয় মাগো মা,
ও মা, আমি 10 বছর কষ্ট করে 100 দিরহাম জমাইছি মা, আমি মনে করছি আমি হজে যাব মা। ও মা, এখন কেমনে যাব মা? আপনি 3 বেলা খেতে পান না, আমি তো খেতে পাই মা। আমি যদি হজে যাই আমার নবী তো কষ্ট পাইব, আমার নবী তো হাসরের মধ্যে জিজ্ঞেস করবে আমার আওলাদ তো কষ্ট পাইছে, তুমি কেন হজের টাকা দাও নাই? মা গো মা, ও মা, আমার 100 দিরহাম আমি আপনাকে দিয়া দিলাম। ওই পাগলা কানতে কানতে ঘর থেকে বের হয়ে গেছে বাজান, 10 বছর কষ্টের টাকা দান করে দিল। যাইতে 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 বাজান ওই কাফেরার কাছে গেল, ডাক দিয়া কয়, কাফেরার লোক আপনারা চলে যান, আমি এই বছর হজ করব না। তারা তো হুজুর গো, হুজুর গো, আপনি কি কইলেন? আপনি যাইবেন বিদায় আমরা রওনা হয়েছি হুজুর। আপনি না কইছেন আপনি 100 দিরহাম হয়েছে আপনার, আপনি এই বছর হজের মধ্যে যাইবেন হুজুর, এখন কেন আপনি নিষেধ করেন? হুজুর ডাক দিয়া কও, ভাইজান শুনেন, আমার কষ্ট বুঝবেন না, আমি এর 200 বছর পরে হজ করব, আপনারা চলে যান, আমি ঘরের মধ্যে যাব। এবার কাফেরার লোক কি করলো বাজান? থাক উনি থাক, আমরা যাব, আমরা যেহেতু নিয়ত করেছি। কাফেরার লোক যাইতে 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 বাজান মক্কাতুল মুকাররমার মধ্যে চলে গেল। আশ্চর্য হয়ে যাবেন তারা যখন বাবে জিব্রাইল নামক গেটের মধ্যে গেল, দেখতেছে পাগলা তাদের আগে গিয়া কাবা শরীফ তাওয়াফ করে। মারহাবা কইতেন না? পাগলা বাড়ি কোন জায়গায়? এখন তার গ্রামের লোক দেখে কাবা শরীফে যখন বাবে জিব্রাইল নামক গেটের মধ্যে গেছে, দেখে পাগলা কাবা শরীফ তাওয়াফ করে। তারা আশ্চর্য হয়ে গেছে, এই লোকটা তো বলেছে হজ করবে না, এই লোকটা কেমনি আমাদের আগে আসলো? দেখতেছে লোকটা হাজরা আসওয়াদ চুম্বন করে বাজান। এখানে হাজী সাহেব আছে, হাজী সাহেব যারা আছেন তারা জানেন যখন কাবা শরীফের সামনে যায় সমস্ত কষ্ট দূর হয়ে যায়। কতক্ষণ ঠিক না? যদি বৃদ্ধ হয়, শক্তি না থাকে, আল্লাহর রহমতে শক্তি এসে যায় বাজান। কাবা শরীফ দেখলে দুনিয়ার কথা মনে থাকে না বাজান। এই কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব মিলে যায়। আর মদিনাতুল মুনাওয়ারায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব মিলে যায়। বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। এই জন্য কয়, ওরে কাবা শরীফ চুমা দিলে কষ্ট থাকে না, বুক লাগাইয়া দোয়া করলে মাফ হয় তার গুনাহ। জোরে করে সুবহানাল্লাহ। আমরা মনে নাচ করে কষ্ট পান নাকি? তা মাঝে মধ্যে নাচ কইতাম নি সকলে একসাথে, কাবা শরীফে চুমা দিলে কষ্ট থাকে না, বুক লাগাইয়া দোয়া করলে মাফ হয় তার গুনাহ। ওরে দরজার সামনে দোয়া করলে, দরজার সামনে দোয়া করলে বিফলে যায় না। ও গো ও বাইতুল্লাহ, সব হাত তুলে, ও গো ও বাইতুল্লাহ, মনে শান্তি লাগে না। হাজের আসওয়াদ চুমা দেওয়া ভাগ্যে হলো না, ও গো ও বাইতুল্লাহ। মারহাবা কোন। এবার দেখেন পাগলা তাদের আগে গিয়ে তাওয়াফ করে। তারা একজন আর একজনকে, হুজুর গো, এই লোকটা তো কইছে এই বছর হজ করতো না, এই লোকটা আমাদের আগে কেমনে কাবা শরীফের মধ্যে চলে আসলো? একজনকে, হুজুর এটা জিন্নি কোন? সুবহানাল্লাহ কয় না? হুজুর এই লোকটা কইছে হজ করতো না, এখন কেমনে আমাদের গাইলো? মারহাবা কয় না? এর বাজারে একজন আর একজনকে বলে, হুজুর গো এই লোকটা মনে হয় জিন, এই লোকটা কেমনে আমাদের আগে আইলো? এই লোকটা তো বাড়ির দিকে চলে গেছে, এখন কেমনে কাবা শরীফ তাওয়াফ করে? তারা কয়, বেশি কথা কয়ও না, আমরাও কাবা শরীফ তাওয়াফ করব। এবার যখন তারা কাবা শরীফ তাওয়াফ শুরু করলো বাজান, কাবা শরীফ তাওয়াফ শেষ করার পর এর বাজান নেই, তারা যখন সাফা মারওয়া সাই করতে গেল, ওই পাগলাও তাদের সাথে সাফা মারওয়া সাই করে। তারা যখন মুজদালিফার ময়দানে, ওই পাগলাও মুজদালিফার ময়দানে, তারা যখন আরাফার ময়দানে, ওই পাগলাও আরাফার ময়দানে বাজান, তারা যখন আমার দয়াল নবীর রওজার সামনে, ওই পাগলা গড়ায়া গড়ায়া নবীর জন্য কান্না করে। শুধু কান্না করে না, নবীকে সালাম দেয়। সুবহানাল্লাহ কোন। আর আমাদের কিছু ভাই কয়, নবীরে দাঁড়াইয়া সালাম দেওয়া যাইতো না। আচ্ছা বাজার আপনারা কোন, নবীর কি দাঁড়ায় সালাম দেওয়া যাইতো না? আরো জোরে কয় না? আচ্ছা, আপনাকে এলাকায় জোহরের ফরজ নামাজ কয় রাকাত? কয় রাকাত? কয় রাকাত?
এখন যদি আল্লাহু আকবার করে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে বাজান এখন রুকু করলেন, সেজদা করলেন, 4 রাকাত নামাজ পড়লেন, তাশাহুদে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বাদ দিয়ে দিলেন, আপনার কি নামাজ হইব? আরো যখন নামাজ হইব? কেউ 4 রাকাত না পড়ে নিলেন, নামাজ হইতো না? আসসালামু আলাইকা আইয়ুহান বাদ দিলেন, সমস্যা কি? আল্লাহ বলে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহু আকবার বলে দিয়ে দাঁড়াইবা আর সালাম দিয়া তোমরা নামাজ শেষ করবা। মারহাবা কয় না? এজন্য কয় নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। হাত তুলে কয় ঠিক কি রে? তুই হাত তুলে ইয়া রাসূলুল্লাহ, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। মারহাবা কোন? এবার দেখেন পাগলা সেখানে গিয়ে তাওয়াফ করে, তারাও সেখানে তাওয়াফ করে। পাগলা মুজদালিফার ময়দানে, তারাও মুজদালিফার ময়দানে, তারা যখন আরাফার ময়দানে, পাগলা আরাফার ময়দানে, তারা যখন মদিনাতুল মুনাওয়ারায় পাগলা দয়াল নবীকে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেয় বাজান। এবার যখন তারা হজের কারজারি যখন শেষ করে আসলো, যখন বাবে জিব্রাইল নামক গেটের মধ্যে আসলো, হযরত নবী সুলাইমান ডাক দেয়া কয়, হুজুর ও হুজুর গো, আমার ব্যাগটা আপনাদের কাছে রাখেন। এখন তারা খেপে গেল, রেগে গেল, এতক্ষণ পর্যন্ত সেই লোকটা কথা কয় না, এখন কেমনে আমাদের সাথে কথা কয়? তারা কয় ঠিক আছে আপনি যান। এবার হযরত নবী সুলাইমান ব্যাগটা দিয়া রওনা দিল, আর তাদের কাছে আসে না। তারা রাগে ফুলে বাজান চলে গেল সেখান থেকে বাড়ির মধ্যে। ব্যাগ দিতাম না, চলেন আমরা বাড়ির মধ্যে চলে যাই। এই লোকটা প্রথমে বলেছে হজ করতো না, আবার হজের মধ্যে চলে আসছে, এখন ব্যাগটা দিছি, এখন ব্যাগ দিয়ে কোথায় চলে গেছে আর আসে না। এবার তারা বাড়ির মধ্যে চলে গেল বাজান। বাড়ির মধ্যে চলে যাওয়ার পর তারা হযরত নবী সুলাইমানের ঘরের মধ্যে ঢুকে গেল, ডাক দিয়া কয়, হুজুর ও হুজুর আপনি কি ঘরের মধ্যে আছেননি? এই কথা বলার পর হযরত নবী সুলাইমান দরজা খুললো। তখন তারা একজন আরেকজনকে, হুজুর দেখেন মিথ্যাবাদী আইছে, হুজুর তো গরম হইয়া গেছে, আমি বুঝি মিথ্যাবাদী। ও তুমি কি মিথ্যাবাদী না? আর তুমি কইছো তুমি এই বছর হজ করবা না, আমরা দেখলাম তুমি কাবা শরীফ তাওয়াফ করো। কি কইলেন আপনারা? এত বড় মিথ্যা বানোয়াটি কথা কেমনে কন? আমি তো হজ করছি না, আমি তো ঘরের মধ্যে ছিলাম। আপনারা কি কন? আমি তো হজ করি নাই, আমি তো ঘরের মধ্যে ছিলাম। এই কথা বলার পর আরেকজনকে, হুজুর আবার মিথ্যা কথা কইলে আপনার খবর আছে? ও হুজুর তারা তো মিথ্যা কথা কয় না, আমি তো আপনাকে সাফা মারওয়ার মধ্যে সাই করতে দেখেছি। ও হুজুর গো আপনি কেমনে মিথ্যা কথা কন? আমিও তো আপনাকে আরাফার ময়দানে দেখেছি। আর একজনকে, হুজুর আমি তো আপনাকে মদিনাতুল মুনাওয়ারা দেখেছি। ইরি বাজার এই কথা শোনার পর ওনার চোখ দিয়ে পানি পড়ে, উনি ডাক দিয়ে কয়, ভাইজান আমার সাথে ঠাট্টা করিয়েন না, আমার সাথে মস্কারি করিয়েন না, আমি তো হজ করি নাই। আপনারা কোন আমি নাকি কাবা শরীফ তাওয়াফ করেছি, আপনারা কোন আমি সাফা মারওয়া সাই করেছি, আপনারা কোন আমি নাকি মদিনাতুল মুনাওয়ারা গিয়েছি। ও ভাইজান ভাইজান কেন আমার সাথে এরকম করেন? ও হুজুর কেউ মিথ্যা কথা কয় না, আমরা যখন হজ করে আসতেছিলাম হুজুর তখন আপনি ব্যাগটা দিছেন, হুজুর কেন আপনি মিথ্যা কথা কন? আপনি তো একজন আলেম মানুষ, আপনি তো একটু বুজুর্গ মানুষ। হুজুর চোখের পানি ছেড়ে দিয়েছে, তারা ব্যাগটা রাইখা চলে গেছে বাজান। ওই পাগলা সাথে সাথে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেল। দুনিয়ার মানুষ আমার কথা বিশ্বাস করে না, দুনিয়ার মানুষ কেন আমাকে বিশ্বাস করে না? ওই পাগলা তাহাজ্জুদে দাঁড়িয়ে গেল। বাজান আমি আপনাদেরকে কই একটা কথা, আপনারা কর হুজুর আমার রিজিকে সমস্যা, হুজুর আমার ঘরে অশান্তি, হুজুর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, হুজুর আমার ঘরে শান্তি লাগে না। আমি এখন জানি কইলাম 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন, আপনার যত সমস্যা আছে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনার সমস্ত সমস্যা দূর করে দিবে।
এবারে দেখেন বাংলা তাহাজ্জুদ নামাজ পড়ে ইরবাজান নেই আমার দয়াল নবীর উপর দুরূদ শরীফ পড়তে 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 ওই পাগলার চোখের মধ্যে ঘুম চলে আসলো। আমার নবী কয় রবি রে আর ঘুমাইস না, আমি নবী তোর ঘরে হাজির হইয়া গেলাম, আমি নবী তোর ঘরে হাজির হইয়া গেলাম। আল্লাহ কয় নবী গো নবী গো, ও মায়ার নবীজি কত চেষ্টা করেছি আপনাকে দেখার জন্য, কত কান্নাকাটি করেছি আপনাকে দেখার জন্য। নবী গো নবী গো, আপনাকে দেখে আমি ধন্য হয়ে গেছি নবী। ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমি হাদিসের মধ্যে পেয়েছি নবী মান রাআনি ফিল মানামি ফাকাত রাআনি ফিল হক। নবী গো আপনাকে যেই ব্যক্তি দেখবে সেই মূলত সত্য দেখবে। শুধু তাই নয় নবী গো আপনাকে যে দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। হায় গায় পাগলা কয় নবী গো, ও মায়া নবীজি আমি বুঝি না, আমার গ্রামের লোক কয় আমি নাকি হজের মধ্যে গিয়েছি, আমার গ্রামের লোক আমি নাকি আপনার জিয়ারত করেছি নবী গো, অথচ আমি ঘরের মধ্যে ছিলাম। আমার নবী কয় ওই তোমার গ্রামের লোক তো মিথ্যা কথা কয় না, তুমি যেই দিন আমার আওলাদকে 100 দিরহাম দিয়েছো ওই দিন আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া তোমার হজটাকে কবুল করে নিয়েছে। মারহাবা কোন। দেখেন আল্লাহ কয় কোরআনুল কারীমে ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, যেই ব্যক্তি আমার বন্ধু মুস্তাফার আনুগত্য করবে, আল্লাহ আমি তাকে জান্নাতে দিব। ওই পাগলা আল্লাহর পাগল ছিল, নবীর পাগল ছিল বাজান, ওই পাগলা আপনার জান্নাতি হয়ে কবরের মধ্যে গিয়েছে। এখন দেখেন বাজান দ্বিতীয় আয়াতে কারিমা আল্লাহ কি কয়, আল্লাহ কয় মাইয়া আসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান। আল্লাহ কয় যেই ব্যক্তি আমি আল্লাহর অবাধ্য হবে, যেই ব্যক্তি আমার বন্ধুর অবাধ্য হবে, আমি তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা কি আল্লাহর অবাধ্য হবেন? হাত তুলে অবাধ্য হবেন? নবীর অবাধ্য হবেন? দেখেন আল্লাহর অবাধ্য বলে কি হয়, নবীর অবাধ্য বলে কি হয়। টোটাল 18টা হাদিসের কিতাবে আছে, সুবহানাল্লাহ কয় না, টোটাল 18টা হাদিসের কিতাবে আছে বাজান। ফাথুল বারির মধ্যে আছে, উমদাতুল কারীর মধ্যে আছে, মাদারিজুন নবুওয়াতের মধ্যে আছে। আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেলবি নোট করতেছেন বাজান। দেখেন আমার নবীর কষ্ট দিলে কি হয়, এতক্ষণ তো শুনেছেন নবীকে মহব্বত করলে কি হয়, আল্লাহকে আমার বন্ধুর কষ্ট দিলে তোমরা দেখো কি হয়, কি পরিণাম হয়। আমার দয়াল নবীজি ইরবাজান হায় গায় মায়ের 6 মাসের গর্ভে আব্বাকে হারিয়েছেন। আমার দয়াল নবীকে কোনো আব্বার কথা বলেন না আল্লাহর কাছে। আমার দয়াল নবীজি 3 বছর বয়সে আম্মাকে হারিয়েছেন। ইরবাজান কখন আম্মাকে চায় নাই। আমার দয়াল নবীর জীবনটা কষ্টের গেছে বাজান। কত কাফের মুশরিকরা আমার দয়াল নবীকে লাঞ্ছিত করতে চেয়েছে, কত কাফের মুশরিক আমার দয়াল নবীকে পাথর মেরেছে। ইরবাজানে আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় মুনাফিক, বড় বড় মুশরিক আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে। একদিন আবু জাহেল ডাক দিয়া কয়, ভাতিজা আমি তোমার সাথে বহস করব। সুবহানাল্লাহ কয় না, কি করব? বহস বহস। আমার নবীকে চাচা আমি জানি আপনি কিতা করবেন। এখন আবু জাহেল কয়, আমি তোমার সাথে বহস করব, তুমি যদি পারো আমি তোমার কাছে ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ কয় না। আমার নবী কয়, আবু জাহেল ঠিক আছে আপনার সাথে বহস করব। এবার আবু জাহেল জাবাল আবি কুবাইস বাগানে বাজান ওই বহসের অনুষ্ঠান শুরু করলো বাজান, অনুষ্ঠানের আয়োজন করলো। আবু জাহেল মনে মনে কয়, আমি তো আবু জাহেল, আমি মুহাম্মদকে হারাতে পারবো না, অনেক চেষ্টা করেছি মুহাম্মদকে হারাতে পারি নাই, আমি এখন বাহির থেকে হায়ার করে একজন বাহেস আনবো। এখন দেখেন আবু জাহেল কি করলো, মক্কাতুল মুকাররমা থেকে বাজান ইয়ামানের মধ্যে চলে গেল। তখন ইয়ামানের বাদশা ছিল বাজান হাবিব বিন মালিক। যে হাবিব বিন মালিক মূর্তি পূজা করত। আবু জাহেল ডাক দেয়া কয়, বাদশা রে
ও বাদশাহ, আমি আপনার দরবারে আসছি একটা কারণে। বাদশাহ কো কি কারণে আইছো? আবু জাহেল কয়, বাদশাহ রে, আমার ভাতিজা মুহাম্মদ, যে মুহাম্মদ হায় হায় ইসলাম ধর্ম প্রচার করছে, আমাদের মূর্তির ধর্মকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের বাপ দাদার ধর্মকে ধ্বংস করে দিচ্ছে। হায় হায় হাবিব বিন মালিক শুনে রেখে গেল, আমি কত খ্রিস্টানকে হারিয়েছি, কত বৌদ্ধকে হারিয়েছি, চলো তোমার ভাতিজাকে হারাবো। এখন আপনারা কন, আমার নবীকে কি হারাতে পারবেনি? হাত লোকন পারবে? পারবে না, পারবে না। হাবিব বিন মালিক কি করলেন বাজার? আবু জাহেলের সাথে রওনা দিল। যাইতে যাইতে বাজার জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে উঠে গেল। এবার যখন জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে যখন উঠলো, তখন আবু জাহেল দুইটা চেয়ার রেখেছে। কয়টা চেয়ার? একটা হলো রূপার চেয়ার, আর একটা চেয়ার হলো স্বর্ণের চেয়ার বাজার। একটা চেয়ার রেখেছে আবু জাহেলের জন্য, আরেকটা চেয়ার রেখেছে বাজার স্বর্ণের চেয়ার বাজার বাদশার জন্য। আবু জাহেল মনে মনে কয়, আজকে আমি মুহাম্মদকে নিচের মধ্যে বসাইবো। আল্লাহ কয়, বান্দা ও বান্দা, ওরা ফানা লাকা যিকরক, আমি আমার হাবিবের শানমান সমুন্নত করে দিয়েছি। আবু জাহেল কি করলো বাজার? রূপার চেয়ারে বসে আছে, বাদশা স্বর্ণের চেয়ারে। সহিহ বুখারীর মধ্যে আছে, আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী হুজরা মুবারক থেকে সাজগোজ করে বের হয়েছেন বাজান। আজকে সিদ্দিক আকবর নবীর সাথে যায় না, আজকে আবু বকর যায় না, আজকে ওমর যায় না, আজকে ওসমান যায় না। এর বদল আমার নবী যখন চুপি সারে বের হয়ে যাচ্ছিলেন, সিদ্দিক আকবর ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আজকে আপনি একাকি কোথায় যাচ্ছেন? আমার নবী কয়, সিদ্দিক রে, আমি আবু জাহেলের সাথে বহস করব। আবু জাহেল নাকি আমাকে প্রশ্ন করবে, আমাকে নাকি হারাবে, আমি হারলে নাকি তার ধর্ম গ্রহণ করতাম, আর সে যদি হেরে যায় সে আমার ধর্ম গ্রহণ করবে। সিদ্দিক আকবর কয়, নবী গো, আপনি একা যাবেন না, আমি সিদ্দিক আকবর আপনার সাথে যাব। এই কথা বলার পর আমার দয়াল নবী কয়, ঠিক আছে। এবার সিদ্দিক আকবর দয়াল নবীর সাথে যাইতে 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 বাজান দয়া হঠাৎ করে দয়াল নবীর সামনের মধ্যে হাঁটতেছে। আমার নবী কই, সিদ্দিক, সিদ্দিক রে, তুমি কেন হঠাৎ করে আমার সামনে হাঁটছো? সিদ্দিক আকবর কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, কাফের মুশরিকরা যখন আমাকে তীর মারবে, আপনাকে যখন তীর মারবে, তখন আমি সিদ্দিক আকবর আমার জীবনটা কোরবান করে দিব। জোরে কোন মারহাবা। আমি সিদ্দিক আকবর আপনার জন্য জীবনটা কোরবান করে দিব। আমার নবী কয়, ঠিক আছে পাগলা। আমার দয়াল নবী চোখের পানি ছেড়ে দিলেন। এবার আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে যাইতে 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 বাজান জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে উঠে গেল। জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে মক্কার মানুষরা বসা, জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে মুশরিকরা বসা, জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে ইহুদিরা বসা, জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে খ্রিস্টানরা বসা, জাবাল আবি কুবাইসের মধ্যে আবু জাহেল বসা, জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে বাজান ইয়ামানের বাদশা বসা। আবু জাহেল ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে বাজান বৈশা আছে, স্বর্ণের চেয়ারে বাদশা বৈশা আছে। আবু জাহেল মনে মনে কয়, মুহাম্মদ আসলে আজকে নিচের মধ্যে বসবে। এবার যখন আমার দয়াল নবী পাহাড়ের মধ্যে উঠলো, বাদশা থর থর করে কাঁপতে শুরু করলো। বাদশা আমার নবীরে দেখে থর থর করে কাঁপতে শুরু করলো বাজান। আর ডাক দেয়া কয়, মুহাম্মদ, ও মুহাম্মদ, আপনি আমার স্বর্ণের চেয়ারে বসে যান। আবু জাহেল চাইছে আমার নবীর নিচে বসাইতে বাজান। দেখেন আমার নবী কেমনে নবীর সম্মান বাড়ায়। হঠাৎ করে যে বাদশা আমার নবীর জীবনেও দেখে নাই, যে বাদশার সাথে আমার নবীর ফেস টু ফেস দেখা হয় নাই বাজান, বাদশা আমার নবীর দেখে থরথর করে কাঁপতে শুরু করলো। আর ডাক দিয়া কয়, মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি আমার স্বর্ণের চেয়ারে বসে যান। আমার নবী স্বর্ণের চেয়ারে বসে গেলেন। এবার বাদশা যখন উঠে গেলেন, আবু জাহেল, আমি হলাম প্রজা, বাদশা কেন দাঁড়ায়া থাকবে? ও বাদশা, বাদশা, আপনি আমার রূপার চেয়ারে বসে যান, আমি নিচের মধ্যে বইসা যাইব। মারহাবা কইতেন না? আবু জাহেল চাইছে আমার নবীর নিচে বসাইতে,
আল্লাহ তো কোরআনে কইছে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ কয় দুনিয়ার মানুষের ইহুদি নাসারা খ্রিস্টানরা চায় ইসলামের বাতি নিভিয়ে দিতে, আমি আল্লাহ তাআলা ইসলামের বাতি পরিপূর্ণ করে দিব। এবার দেখেন আবু জাহেল নিচের মধ্যে বৈশা গেল, আমার দয়াল নবী স্বর্ণের চেয়ারে বসা, হাবিব বিন মালিক রূপার চেয়ারে বসা। হাবিব বিন মালিক কয় মুহাম্মদ, ও মুহাম্মদ আপনার প্রশ্ন শুরু হয়ে যাবে, আমি আপনাকে দুইটা প্রশ্ন করব, একটা প্রশ্ন আসমানি আরেকটা প্রশ্ন জমিনি। সুবহানাল্লাহ কয় না? একটা প্রশ্ন আসমানের আর একটা প্রশ্ন জমিনের। কেমন প্রশ্ন? যেরকম মারহাবা, গভীর মনোযোগ বাজান। একটা প্রশ্ন হলো আসমানি প্রশ্ন, আরেকটা প্রশ্ন হলো জমিনি প্রশ্ন। আমার নবী হাসে, আমার নবী কয় বাদশা, ও বাদশা আপনি কি প্রশ্ন করবেন বলেন। এবার বাদশা কয় আমার প্রথম প্রশ্ন হলো ওই যে আসমানের মধ্যে চাঁদ দেখা যাচ্ছে, আপনি যে চাঁদ দেখতেছেন ওই চাঁদকে কি আপনি দ্বিখণ্ডিত করতে পারবেন নি? আমার নবী কয় বাদশা রে, এই চাঁদও তো আমি নবীর নূর থেকে সৃষ্টি। মারহাবা কয় না? আসমান জমিন গাছপালা নদী নালা চন্দ্র চাঁদ সবকিছু আমি নবীর নূর থেকে সৃষ্টি। আপনি কি কইলেন আমি দ্বিখণ্ডিত করতে পারবো না? আপনি কি দেখতে চাননি? বাদশা কয় দেখতে চাই। আমার নবীজি যখন শাহাদাতি আঙ্গুল যখন চাঁদের দিকে ইশারা করলেন বাজান, সাথে সাথে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে পাহাড়ের মধ্যে পড়ে গেল। যখন মারহাবা আবু জাহেল কয় জাদুকর জাদুকর জাদুকর, নাউজুবিল্লাহ কইতেন না? আবু জাহেল কয় জাদুকর জাদুকর। হায় গায় বাজান, এই কথা বলার পর আবু জাহেল চলে গেছে, বাদশা তো হা করে তাকিয়ে আছে। আমার নবী ইশারা করলেন, আবার চারটা মিলিত হয়ে গেলেন। এই জন্য আশেক রাসূল কয় শাকা কামারা সিরাজ মনিরা কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাকে নবীজি জমিনে আসনা। এবার যখন আমি নবীর ডাকে টান দিব, আপনার সবাই হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন? ওরে নবীর ডাকে যখন মারহাবা সকল হাত তুলে, ওরে নবীর ডাকে আকাশের চাঁদ টুকিরা গয় দুই খানা, নবীর ডাকে আকাশের চাঁদ টুকিরা গয় দুই খানা, ইমানদার দেওয়ানা হাজেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা হাজেতে চাই মদিনা। মারহাবা কোন? এবার বাদশা দেখেন যখন চাঁদটাকে দ্বিখণ্ডিত করলো, বাদশা অর্ধেক মুসলমান হয়ে গেল বাজান। বাদশা কয় মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ, দ্বিতীয় প্রশ্ন পারলে আমি বাদশা আপনার কাছে ইসলাম গ্রহণ করব। আমার নবী কয় বাদশা 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 শোনেন শোনেন, আপনি প্রশ্ন করা লাগবে না, আমি নবী প্রশ্ন পারি উত্তরও পারি। মারহাবা কইতেন না? আমার নবী কয় বাদশা রে, হে বাদশা আপনি প্রশ্ন করা লাগবে না, আমি নবী প্রশ্ন পারি উত্তর পারি। এখন কোন আমার নবী জানে কি জানে না? হাত তুলে কোন জানে কি জানে না? আমার কথা নয়, আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে আর-রাহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার কোন? আমার নবী যে জানে সেটা প্রমাণ করতেছি বাজান। আল্লাহ কয় আল্লামাহুল বায়ান। আল্লামাহুল বায়ান কি জানেননি? তাফসিরে জালালাইনের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, যিনি আমার দয়াল নবীকে ৭৫ বার স্বপ্নে দেখেছেন, তিনি ২ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন বাজান। উনি নোট করতেছেন বাজান, মা কানা ওয়া মা ইয়াকুনু, পৃথিবীর জমিনে যা হয়েছে যা হবে আমার নবী সবকিছু জানে। আমার
নবী সবকিছু জানে। এখন আমার নবী কয় বাদশা আপনি প্রশ্ন করা লাগবে না, আমি আপনার প্রশ্নের উত্তর দিব। এখন দেখেন বাদশা তো হাও মাও করে কান্না শুরু করে দিল। আমার নবী কয় হাবিব বিন মালিক আপনার একটা প্রতিবন্ধী মেয়ে আছে। হাবিব বিন মালিক তো আশ্চর্য। হাবিব বিন মালিক হাউমাউ করে কান্না শুরু করে দিল। কই নবী গো আপনাকে আমি জীবনে দেখি নাই, আপনি আমাকে দেখেন নাই। নবী গো আপনি কেনলে জানলেন আমার একটা প্রতিবন্ধী মেয়ে আছে? আমার নবী কয় বাদশারে শোনেন শোনেন, আমি শুধু আপনার মেয়ে সম্পর্কে জানি না, আপনার পুরো পরিবারের বায়োডাটা আমি নবীর কাছে আছে। এখন বাদশা আশ্চর্য হয়ে গেল। বাদশা কয় নবী গো আপনি কেমনে জানেন? আমার নবী কয় বাদশা ও বাদশা আপনার একটা প্রতিবন্ধী মেয়ে আছে আমি জানি। আপনি কত ডাক্তার দেখাইছেন, কত কবিরাজ দেখাইছেন, কত বৈদ্য দেখাইছেন, আপনার মেয়েকে কেউ ভালো করতে পারে না। বাদশা রে বাদশা শুনেন শুনেন, আপনি বাড়িতে যান, আপনি বাড়ি যাওয়ার আগে আপনার মেয়ে সুস্থ হইয়া যাইবা। এবার দেখেন বাদশা আশ্চর্য হয়ে গেল। বাজান রে এবার বাদশা ঘোড়া নিয়ে দৌড়াইতে 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 ইয়ামানের মধ্যে চলে গেল। ইয়ামানের মধ্যে চলে যাওয়ার পর এবার ইয়ামানের সৈন্যরা দরজা খুলে দিল। বাদশা যখন বাজান ঘরের মধ্যে যায়, কে যেন বলে আব্বু 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 গো। বাদশা চোখের পানি ছেড়ে দেয়। আমার মেয়ে তো কথা বলতে পারে না, আমার মেয়ে তো হাঁটতে পারে না, আমার মেয়ে তো কানে শোনে না, আমার মেয়ে কেমনে আমার আব্বু কয়। এবার দেখেন যখন দরজাটা খুললো, মেয়ে কেঁদে কেঁদে কয় আব্বু গো তোমার মেয়ে তো ভালো হয়ে গেছে। বাদশা ডাক দিয়া কয় সন্তান রে, ও সন্তান তুমি কেমনে ভালো হইছ? কত ডাক্তার দেখাইছি তোমাকে ভালো করতে পারে না, কত বড় বড় কবিরাজ দেখাইছি তোমাকে ভালো করতে পারে না। সন্তানটি সন্তানটি তোমার কে ভালো করছে? মেয়ে আব্বু গো শোনেন শোনেন, আমি যখন ঘুমাইতেছিলাম হঠাৎ করে দেখি আমার স্বপ্নের মধ্যে একজন নূরের মানুষ আসলো, যে মানুষটা চাঁদের চেয়ে অনেক সুন্দর, যে মানুষটা চাঁদের চেয়ে সুন্দর। এই জন্য তো বলি যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরে নবী তাইলে কতই না সুন্দর। জোরে করে মারহাবা। কি কইতাম 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 সকলে একসাথে, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কতই না সুন্দর। কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, সুবহানাল্লাহ। কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। বলেন কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। বাজান রওজা শরীফ এত ভালো লাগে দেখে। বাজান রে আমার ভাই এই বছর হজের মধ্যে গেছে বাজান, আমরা হজে। বাজান আমার আব্বুর জিজ্ঞেস করলাম আব্বু আপনি যখন কাবা শরীফের সামনে যান তখন কেমন লাগে? আমার আব্বা কয় খুব ভালো লাগে। আমি জিজ্ঞেস করলাম আব্বু যখন নবীর রওজার সামনে যান তখন কেমন লাগে? আমার আব্বা কয় সন্তান রে তখন দুনিয়ার কথা মনে থাকে না। এই জন্য কয় রওজা শরীফ এত ভালো লাগে দেখে। বলো না রওজা শরীফ এত ভালো লাগে দেখে। হায় হায় কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। বল কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। হায় গায় সোনালি জালি মোবারক ডিজাইনে ভরা, সুবহানাল্লাহ করেছে আশিকে রাসূল ছিল যাহারা। বাজান কেমন লাগতো চুমুতে মোবারক নবী গো। হায় গায় কেমন লাগতো চুমুতে কদম মোবারকে। হায় গায় কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। মারহাবা কোন মেয়ে ডাক দেয়া কয় আব্বু গো
আব্বু আব্বু জানেননি আমি যখন ঘুমাইতেছিলাম তখন দেখি একজন নূরের মানুষ হয়েছে আব্বু। আব্বু গো, যে মানুষটা এত সুন্দর, চাঁদের চেয়ে অনেক সুন্দর। আব্বু গো, ওই মানুষটা আমার মাথা থেকে পা পর্যন্ত মোচন করে দিয়েছে। এর বাজারে মেয়ে ডাক দিয়ে আব্বু গো, যখন আমাকে মাথা থেকে পা পর্যন্ত মোচন করে দিয়েছে আমি সাথে সাথে সুস্থ হয়ে গেলাম। এবার আব্বা কয় চলো, যেই লোকটা তোমারে ভালো করছে সেই লোকের কাছে চলো। সন্তান কাব্য চলেন, যাইতে 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 বাজান হ্যাঁ হ্যাঁ আমার নবীর দরবারে চলে গেল। বাদশা চোখের পানে ছেড়ে দিয়ে কই নবী গো, ও মায়ের নবীজি, আমি বুঝতে পারি নাই আপনি এত পাওয়ারফুল লোক নবী গো। আপনি যে আল্লাহ পাকের হাবিব, আপনার ইসলাম ধর্ম সত্য, আপনি যে আল্লাহ পাকের নবী সেটাও সত্য নবী গো। আমি অনেক মূর্তি পূজা করেছি নবী গো। আজকে আমরা বেটা মেয়ে আপনার কাছে আসলাম ইসলাম গ্রহণ করার জন্য। নবী গো, আপনি আমাদেরকে ইসলাম গ্রহণ করায়া দেন। আমার নবী বলে আপনি পড়ুন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কই ইয়া হাবিবাল্লাহ। সেই নবীকে আমরা জানতে চাই, ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত তুলে করে চাই কি চাই না? এর বাজান দেখেন, ওই মায়ার নবী, নূরের নবী এই মাসে আল্লাহর দিদারে গেছেন। মারহাবা কয় না? আনকমন কথা বাজান, দিদারে গেছেন। কেমনে গেছে জানে না, কেন গেছেন আপনারা জানেন না। কি লাগে আমার দয়াল নবী মেরাজে গেছেন? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী হাতিমি কাবার মধ্যে ঘুমাচ্ছিলেন। জিবরাইল আমিন কয় নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহ পাক তো আপনারা ডাকছে। ও কোথায়? আল্লাহর দিদারে। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল, আমার অন্তর ব্যতীত আমার বিবি খাদিজা চলে গেছে, আমার চাচা আবু তালেব চলে গেছে। জিবরাইল কয় নবী গো, জানেননি আল্লাহ আপনার কত পাগল। মুসা নবী আল্লাহরা দেখতে চাইছে, আল্লাহকে দেখে নাই। ইব্রাহিম নবী আল্লাহকে দেখতে চাইছে, আল্লাহকে দেখে নাই। ইউসুফ নবী আল্লাহকে দেখতে চাইছে, আল্লাহকে দেখে নাই। ইয়াকুব নবী আল্লাহকে দেখতে চাইছে, আল্লাহ দেখে নাই। ও মায়ার নবীজি, স্বয়ং আল্লাহ আপনি দয়াল নবীর জন্য পাগল। এখন আমার দয়াল নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আমার নবী কয় জিবরাইল, আমি যদি চলে যাই আমার ফানিয়ন্দার উম্মতের কি হবে? আমার বাংলাদেশের উম্মতের কি হবে? আমার পৃথিবীর উম্মতের কি হবে? আমি যদি চলে যাই আমার কি হবে? এবার জিবরাইল আমিন কয় নবী গো, আপনি যখন আল্লাহর দিদারে চলে যাবেন, আল্লাহ কইছে আপনার উম্মতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিবে। এখন দেখেন, আমার নবী খুশি হয়ে গেলেন। আমার দয়াল নবীজি বোরাকের মধ্যে উঠে গেলেন। কেমন বোরাক বাজান, যে বোরাক চোখের পলকে 500 মাইল দূরে যেতে পারে। যখন মারহাবা, ওই বোরাক হঠাৎ করে আমার নবী যখন উঠলো, বোরাক নড়াচড়া করে। জিব্রাইল কয় কিফ ইয়া বুরাক, হে বুরাক, তুমি নড়াচড়া থামো কেন? তুমি নড়াচড়া করছো? তুমি কি জানো না তোমার উপর মধ্যে দয়াল নবী মায়ার নবী উঠছে? এখন হঠাৎ করে বুরাকের জবানটা খুলে গেল। বুরাক ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি আর রাসূলুল্লাহ, যখন পৃথিবীর মধ্যে কিয়ামত হয়ে যাবে নবী গো, হাসর ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন আমি রায়হান জালালী আপনারা সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় নাফসি নাফসি বলে কান্না করব। বুরাক কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, তখন তো আপনার উম্মত কাউকে জান্নাতে দিবে, কাউকে জাহান্নামে দিবে। আপনার উম্মত হায়গা মিজানের পাল্লার মধ্যে থাকবো নবী গো, আপনার কিছু উম্মত থাকবে পুলসিরাতের মধ্যে। নবী গো, আপনি এত বড় হাসর ময়দান কেমনে দৌড়াইবেন? আমি চাই আপনি আমার উপর সাওয়ার করে হাসর ময়দানে আপনার উম্মতের কাছে যাবেন। আমার নবী কয় বুরাক,
হে বোরাক রে, যা যা তোর কথা আমি মেনে নিলাম। এখন বোরাক রে জিব্রাইল আমিন কয় চলো। এবার বোরাক যাইতে 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 বাজান এক জায়গার মধ্যে নামলো বাজান, যেই জায়গার মধ্যে আমার নবী নামার পর এবার আমার দয়াল নবী 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নফল নামাজ পড়ার পর দয়াল নবী দোয়া করলেন। এখন জিব্রাইল কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ নবী গো, জানেননি এই জায়গার কি নাম? আমার নবী কয় আমি জানি না। জিব্রাইল কয় নবী গো, এই জায়গার নাম হলো ইয়াসরিব, আপনার কদম লেগে হবে মদিনা। মারহাবা কইতেন না বাজান? আপনার কষ্ট হচ্ছে বাজান? কি চলবে চলবে? আনকমন কথা পাবেন মেরাজের মধ্যে, যেরকম মারহাবা। গভীর মনোযোগ। কেউ কি কইতে পারবেন মক্কাতুল মুকাররমার আগের নাম কি ছিল? মাশাআল্লাহ। মারহাবা কয় না? কেডা কইছে? দুইজনে মারহাবা কোন? অনেকেই জানে না বাজান। আর মদিনার আগের নাম ইয়াসরিব। কি ছিল? এখন প্রশ্ন, বাক্কাকে আল্লাহ কেন মক্কা বানাইলেন, ইয়াসরিবকে আল্লাহ কেন মদিনা বানাইলেন? প্রশ্ন থাকতে পারে। এখন আপনারা কখনো চিন্তা করেন নাই আল্লাহ কেন মক্কা দিলেন, কেন মদিনা দিলেন? আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, আমার হাবিবের নাম হলো মুহাম্মদ, আমি মিন নামের মোহাব্বতে বাক্কাকে মক্কা বানাইলাম, ইয়াসরিবকে মদিনা বানাইলাম। জোরে করে মারহাবা। এজন্য কয় পৃথিবীর প্রথম গড় কোরআনে তে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। জোরে কইতে না সুবহানাল্লাহ। বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। সবাই আল্লাহ 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 লা ইলাহা। এবার দেখেন জিব্রাইল কোন নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী গো, আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন। আমার নবী 2 রাকাত নফল নামাজ পড়লেন। জিব্রাইল কোন নবী গো জানেননি এই জায়গার কি নাম? আমার নবী কো আমি তো জানি না। জিব্রাইল কোন নবী গো, এই জায়গার নাম হলো ইয়াসরিব, আপনার কদম লেগে হবে মদিনা। এবারে দেখেন আমার দয়াল নবী মায়ার নবী আবার বোরাকে উঠলেন। যাইতে 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 বাজান রে, হ্যাঁ এমন একটা জায়গার মধ্যে গেলেন যেই জায়গার নাম বাজার হলো বেতলহাম। আমার নবী সেখানে 2 রাকাত নফল নামাজ পড়লেন। দয়াল নবী দোয়া করলেন। জিব্রাইল কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার নাম হলো বেতলহাম, এই জায়গার মধ্যে ঈসা নবী আগমন করেছে। মারহাবা কোন? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ইরে বাজান হায় গায় বুরাকে করে যাইতে 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 বাজান সহিহ মুসলিম শরীফের হাদিস, মারাতু আলা কাসিবে আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি। আমার নবী কয়, আমি যখন একটা লাল টিলার পাশে দিয়ে যাচ্ছিলাম, আমি উপর থেকে দেখলাম আমার নবী কয় মুসা পয়গম্বর কবরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই বাজার, 3500 বছর পরে মুসা নবী যদি কবরে জিন্দা থাইকা নামাজ পড়তে পারে, আমার নবী কি কবরে জিন্দা হতে পারে কি পারে না? হাত তুলে পারে কি পারে না? এবার আল্লাহু আকবার। যখন মারহাবা ইনি বাজার নেই, আরো কত মাসলা আইব। যখন মারহাবা। আমার নবী যখন মুসা নবীর কবর দিয়ে যাচ্ছিলেন বাজান, যাইতে যাইতে ইর বাজার নেই মুসা নবী কবরে নামাজ পড়ে। আমার নবী যাইতে যাইতে বাইতুল মুকাদ্দাসে চলে আসলেন বাজান। এখন দেখেন সেখানে 1,24,000 পয়গম্বরের সাথে দেখা বাজান। হায় হায়, সেখানে মুসা নবী আসেনি। আরো জোরে কয় না? আরো জোরে করে আসেনি বাজান? কি কষ্ট হচ্ছে? কি চলবে চলবে? চলার আগে কোন এই মাহফিলটা দরকার আসেনি? কারা কারা মাহফিলটা সান একটু হাত তুলে দেখি তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
এখন এই মাহফিলটা যাগো দরকার আছে আমি মাশাআল্লাহ বাজান হ্যাঁ প্যান্ডেল মাইক বলে বাজা না কেউ মাইক বলে বাজা না বেটা মাইক তো ভালো আছে মাশাআল্লাহ মারা যাবো সুবহানাল্লাহ কয় না বিশেষ করে আপনাদের এলাকার মধ্যে আমি মুসাফির বাজান তিন ব্যক্তির দোয়া কবুল হয়ে যায় দাওয়াতুল মুসাফির দাওয়াতুল মাজলুম দাওয়াতুল ওয়ালিদিহি আমার নবী কয় মুসাফিরের দোয়া কবুল হয়ে যায় আমি মুসাফির মানুষ আমার দোয়া বদ্দোয়া কবুল হয়ে যাবে কোন পাগল আছেন কোন আশিক রাসূল আছেন যে হুজুর আমি মাত্র 5 জন চাই যে হুজুর আমি আগামী বছর এই মাহফিলের জন্য 10,000 টাকা বলে গুনাহগারটা maaf করো আল্লাহ ও আল্লাহ দুনিয়া এবং আখিরাতের ধনী বানায়া দাও ও আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে শীতল করো কন্যা আমিন 3 নম্বরে কি আছেন বাজার যে হুজুর আমি দিব 10,000 টাকা করে দিয়েছি মারহাবা কয় না আমার 200 বিঘা জমি আছে 150 বিঘা জমি আল্লাহর রাস্তায় দান করছি কেন হুজুর গো আমার সন্তানের জন্য মাত্র 50 বিঘা জমি রাখছি আর 150 বিঘা দান করে দিছি কেন আমি চিন্তা করলাম আমি 80 বছর এই যে আমি কষ্ট করে 200 বিঘা জমাইলাম আমি কবরে কিনিলাম সুবহানাল্লাহ কয় না আপনি বিদেশ করতেছেন চাকরি করছেন এই যে জমি জমা করছেন আপনি মারা যাবেন আপনার লোকে কি যাইব এই যে দান করবেন এই দানের সব আজীবন আপনার কবরে যাবে আমার কথা নয় আমার মায়ার নবীর কথা ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু যখন কোন মানুষ মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু 3টা দরজা খোলা থাকে এই মাহফিলের দান করবেন মাদ্রাসা দান করবেন আজীবন আপনার কবরে যাবে কোন পাগল হুজুর আমি আমার সম্পদের জন্য আমি চিন্তা করি না আমি আখিরাতের কথা চিন্তা করি 3 নম্বরে কি আছে হুজুর আমি 10,000 দিব মাত্র 10,000 দশজন যদি তারা ফেন্টেল দিব পরে 3 নম্বরে বাজা কে আছেন আমি 10,000 দিব দিতাম না দিতাম আর ফেরেশতাকে দিয়া দে শয়তান জানে দিলেই তো জান্নাতে বাড়ি হয়ে যাবে সুবহানাল্লাহ কয় না দিলে জান্নাতে কি হইব বাড়ি হইব তো বাজান আপনারা শয়তানের লাথি মারে আমার টাকা আমি দিব তোর কি রে 10,000 টাকা মাত্র 5 10 হয়েছে বাজান 2 জন দিয়ে লাইছে বাজান টাকার কথা চিন্তা আচ্ছা যদি একটা মানুষ মাসে 1,000 টাকা জমায় কত হাজার টাকা 1,000 তাহলে 10 মাসে কত আপনার বেতন থেকে আপনি আল্লাহর জন্য 1,000 টাকা রাখলেন 1,000 টাকা যে আমি আল্লাহর এই দিনের জন্য আমি 1,000 টাকা রাখলাম মারহাবা কয় না চিন্তা করছেন কেমনে জমামু আল্লাহ দিবে এই 10,000 টাকা বদলতে 10 লক্ষ দিতে পারে কি পারে না পারে কি পারে না যুবক ভাইরা পারেন কে আছেন যে হুজুর আমি দিব 10,000 টাকা 3 নম্বরে কোন পাগল আছেন আল্লাহর পাগল নবী অত আব্বা মানে হুজুর আমার আব্বা আম্মা যে দোয়া চাইছে হুজুর 10,000 টাকা দিবেন এই মাহফিলের জন্য মাত্র 5 10 চাইছে বাজার 2 জন হয়ে গেছে 3 নম্বরে কে আছে খালি যায় না বাজান ওরে পরের জায়গা পরের জমি ঘরে বানায়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঠিক কি না কোন আমি তো সেই ঘরের মালিক নই ওরে ঘরখানা যার জমিদারি আমি পাই না টাকার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক না কে আছে আমি দিব 3 নম্বরে আপনার ঘর আপনার সাথে যাবে না আপনার টাকা যে কোটি কোটি টাকা ব্যালেন্স করতেছেন ব্যাংকে এটাও যাবে না সাদা কাপড় পরে আপনারা দিয়ে দিব আমার নবী কয় দান করো এই দানের সব কবরে যাবে সুবহানাল্লাহ 3 নম্বরে কে আছে কোন পাগল জানি আছে আল্লাহ তাআলা কবুল করছে 3 নম্বরে কে আছেন হুজুর যে আমি দিব কেউ মাত্র 5 জন চাইছে বাজার 2 জন হয়ে গেছে বাজার খালি যায় না বাজার জান্নাতের বাগান বাজার আমি খাস করে দোয়া করবো 3 নম্বরে কেউ আছেন হুজুর আমি দিব মাত্র 5 জন চাইছি বাজার বেশি না আমি 3 জন মিলাম আজকে 3 জন আপনার আমি জানি আপনারা দিবেন সেটার মানুষের মন অনেক বড় কথা কোন ঠিক কিনা আপনার দান করতে আপনারা বকিলি করেন আমি জানি সেটার মানুষের সবাই লন্ডনের হিসাবে কথা কয় না আচ্ছা মাশাআল্লাহ আচ্ছা 3 জন নিয়ত করলাম আমার আরব আলী মিয়া সাহেব উনি দিবেন 5,000 টাকা জোরে করুন মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো হায়াতের মধ্যে বরকত দান করো রিজিকের মধ্যে বরকত দান করো ও আল্লাহ যেই নেক নিয়ত নিয়ে দিয়েছে আল্লাহ সেই নেক নিয়ত তুমি পূরণ করো আল্লাহ গো দুনিয়া এবং আখিরাতের ধনী বানায়া দাও ও আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে শীতল করো কন্যা আমিন বাজান দান করলে কিন্তু কমে না দান করলে বাড়ে
কথা কোন ঠিক কিনা? এমনও আছে আপনি এখন সামনে একটা অ্যাক্সিডেন্ট হবেন, এটা আপনার তকদিরে আছে। এই যে দান করছেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদকার কারণে বিপদ বালা দূর হয়ে যায়, আপনি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবেন। সুবহানাল্লাহ কয় না? এমন আছে আপনার ক্যান্সার হওয়ার কথা, কিন্তু আজকে দান করছেন, আল্লাহ কয় as-সাদাকাতু নবী কয় as-সাদাকাতু তারুদ্দুল বালা, আপনার বিপদ বালা রোগ দূর হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কে আছেন যে হুজুর আমি দিব? কত টাকা কত দিন চলে যাবে বাজার, কত মেহমানদারিতে বিয়ের অনুষ্ঠানে আপনার ডাক্তারখানায় চলে যাচ্ছে, এই টাকা কিন্তু বিফলে যাবে না বাজার। 5,000 10,000 5,000 10,000 করে, মাত্র 5,000 এক বছর পরে বাজার 500 করে রাখবেন, 10 মাসে আপনার 5,000 হয়ে যাবে বাজার। এই 5,000 টাকা দিবেন, কত টাকা আল্লাহ দিবে আপনি চিন্তা করতে পারবেন না বাজার। দান করলে কমে না বাড়ে। মাশাআল্লাহ। নাম কি দান? আমার বাবা আব্দুর রব, উনি দিবেন 5,000 টাকা। যেরকম মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াতের মধ্যে বরকত দান করো, রিজিকের মধ্যে বরকত দান করো। আল্লাহ জীবনে গুনাহগাতা মাফ করো। আল্লাহ গো, যে নেক নিয়ত নিয়ে দিয়েছে আল্লাহ, সেই নেক নিয়ত তুমি পূরণ করো। আল্লাহ গো, দুনিয়া এবং আখিরাতের ধনী বানায় দাও। ও আল্লাহ, তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে শীতল করো, কন্যা আমিন। আর কি আছে? 5,000 10,000 বাজান খালি যায় না বাজান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই যে না তুলছে, নাম কি তার? কেউ আছে? আমার বাবা ফয়েজউদ্দিন কবরের কথা চিন্তা করে উনি দিবেন 5,000 টাকা। যেরকম মারহাবা। মাশাআল্লাহ। আপনাদের মসজিদ সেক্রেটারি। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া হাকামাল হাকিমিন। ও আল্লাহ, কবুল করো, মঞ্জুর করো, হায়াতের মধ্যে বরকত দান করো, রিজিকের মধ্যে বরকত